একাত্তরের মুক্তিযুদ্ধ, এই জেনোসাইড বা শহীদ বুদ্ধিজীবীদের যে হত্যাকাণ্ড, এটা যে তাদেরকে যে তাড়া করে ফিরছে, তারা যে এই দায় থেকে তারা যে রেহাই পাচ্ছেন না, তাদের এই বক্তব্য, বিবৃতি, নানা ভাষ্যের মধ্যে এগুলো কিন্তু বেরিয়ে আসছে। গতকালকে আমি একটা টেলিভিশনে বলেছি, সম্ভবত এবারকার এই পরিবর্তন অভ্যুত্থানের পরে নতুন প্রেক্ষিত না হলে সম্ভবত এই ধরনের বক্তব্যটা আসতো না। সামনে আরও কী বক্তব্য আসবে আমি জানি না। এমনকি আমাদের একাত্তরের জেনোসাইড নিয়েও তারা কি বক্তব্য দেবেন সেটাও আমার জানা নেই। অনেকগুলো প্রশ্ন। জামাতকে আমি নিশ্চয় একটা দায়িত্বশীল দল মনে করি 54 বছরের পরে। এই প্রজন্মের যারা নেতৃত্বে আছেন, তারা তো আর এর সঙ্গে যুক্ত ছিলেন না তাদের বয়সের কারণে। তো তাদেরকে কেন পুরনো সমস্ত উত্তরাধিকার তাদেরকে কেন ঘাড়ে নিয়ে হাঁটতে হবে, এটা আমি এখনো পর্যন্ত জানি না। আশা করি তাদেরকে ভবিষ্যতে পথ চলবার ক্ষেত্রে এই প্রশ্নগুলোকে নৈর্ব্যক্তিকভাবে তারা পর্যালোচনা করবেন, বিবেচনা করবেন। মুক্তিযুদ্ধ আমাদের 5000 বছর ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। আমরা কোনো ভুইফোট জাতি না, ভুইফোট রাষ্ট্র না। দীর্ঘ একটা লড়াইয়ের মধ্য দিয়ে এই জাতির, এই রাষ্ট্রের জন্ম হয়েছে। সুতরাং কোনো দিক থেকে তাকে প্রশ্নবিদ্ধ করা, কালিমা লিপ্ত করা এবং তার কোনো সুযোগ, কোনো প্রশ্ন নেই। যার যা দায় ছিল ইতিহাস ইতিমধ্যে সে দায়টা দিয়ে দিয়েছে। আমরা সামনে তাকাতে চাই। আমি আশা করব মীমাংসিত প্রশ্নগুলোকে নতুন করে আবার নতুন প্রশ্ন, নতুন বিভ্রান্তি, নতুন প্রশ্ন তৈরি করবে। আগেকার ভূমিকাটা কোনোভাবে সেটা কিন্তু নাকচ হয়ে যাবে না, বরঞ্চ স্ট্রেইট উচিত হবে। ভুল হলে ভুলকে বলা, অন্যায় হলে অন্যায়কে বলা, দায় থাকলে দায়টাকে স্বীকার করা, জনগণের কাছে নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করা।